বলছি এবার আলোয়ের বাবা মার সঙ্গে তুমি একটু কথা বলো তো। মেয়েটা কদিন ধরেই দেখছি যে খুব মনমরা হয়ে ঘুরছে। কোথায় গেছে? কখন আসবে? গেছে বোধহয় আলোয়ের সঙ্গে দেখা করতে। বলছি শোনো, এবার তুমি শাশুড়ি হতে চলেছো, এসব ছাইপাশ খাওয়া একটু বন্ধ করো তো, নইলে কিন্তু মেয়ে শ্বশুরবাড়ি থেকে কথা শোনাতে ছাড়বে না। এসো। কোথায় ছিলে সারাদিন? আলয়কে বলো ওর বাবা মাকে নিয়ে একদিন বাড়িতে আসতে। কেন? জিজ্ঞেস করবো আলয় কবে বিয়ে করতে চায়। এসবের কোনো প্রয়োজন নেই। কেন নেই? কেন? এখন তুমি যথেষ্ট বড় হয়েছো। পায়রা, বিয়ে আমি করব না। কেন? যদি ভবিষ্যতে করিও, আলয়কে নয়, ব্যাস। আলয় কি করেছে? সব কথা তোমায় বলতে পারবো না। আলয়ের মতো ছোট মনের ছেলেকে বিয়ে করার চেয়ে বিয়ে না করা ভালো। শিবমি, এখন এসব মনে হচ্ছে বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। মা, বিয়ে হলে সমস্যা আরো বাড়বে। আর একটা পরিষ্কার কথা, তোমার আর পাপার মতো এক ছাদের তলায় থেকে সংসার করার চেয়ে, এত দূরত্ব রেখে তোমাদের মতো সংসার করার চেয়ে না করাই ভালো। শিবমি, রাত হয়েছে, নিজেও ঘুমোচ্ছ না, সিমিকেও ঘুমোতে দিচ্ছ না। তার চেয়ে রাগ অভিমান ভুলে ফোনটা করেই ফেল। হ্যাঁ, তাছাড়া গরিব বাবার টেলিফোন বিলটাও বাঁচবে। হ্যাঁ দাদা ভাই, ফোনটা দে, বরঞ্চ আমি একটু ধরে দিই। ঠিক বলেছিস, এমন করে কথা বলবি যেন দাদা ভাই ওর সঙ্গে কথা বলতেই চায় না। মা, মা তো ঠিকই বলেছে, আমাদের ছেলে সস্তা নাকি? হ্যাঁ, তবে প্লিজ বাবা, প্লিজ, তোমাদের কাউকে আমার জন্য কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। মা, জামা কাপড়গুলোর কি অবস্থা, সেই একই রকম অগোছালো রয়ে গেলে। অসাধারণ। রেডি? এ কি, তুমি এই আলমারি খুলছো কেন? এতে মায়ের সব পুরনো জামা কাপড় আছে। পায়রা, তাই জন্যই তো মায়ের পুরনো পথে আজ আমি নতুন করে হাঁটছি, তাই মায়ের কাপড় পরবো। সিম্পল। সত্যি? মোহিনী সিদ্ধার্থর দুরন্ত প্রেম। মোহিনী সেনের সন্তান কি সিদ্ধার্থ কুমারের নয়? সিদ্ধার্থ কুমারকে বিয়ে না করে মোহিনী সেন কেন প্রযোজক প্রীতম রায়কে বিয়ে করলেন? নমস্কার, আপনাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন শিমলি সেন, বিখ্যাত নায়িকা শ্রীমতী মোহিনী সেনের একমাত্র মেয়ে, আর আমার আগামী ছবি সন্তানের নায়িকা। আমি খুশি এই ভেবে যে, এক মিনিট, আমি শিমলি সেন, আপনাদের সবার প্রিয় অভিনেত্রী মোহিনী সেনের একমাত্র মেয়ে। আমি অভিনয়কে ভালোবাসি, ছোটবেলা থেকেই আমার মায়ের মতন অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখে এসেছি। আজ এই অভিনয়ের জন্যে আমার ভালোবাসাকে আমি হারিয়ে এসেছি। আমার বিয়ে ভেঙে গেছে, আমার মাকেও আমি কষ্ট দিয়েছি, শুধু বড় অভিনেত্রী হব বলে। যে জগৎ মানুষের ব্যক্তিগত জীবনকে শেষ করে দেয়, নিজস্বতা নষ্ট করে, সম্পর্ককে সম্মান দেয় না, সে জগৎ আমার জন্য নয়।
যে জগতে পা রাখলেই মানুষকে পণ্য হয়ে উঠতে হয়, পণ্য হয়ে তাকে প্রতিদিন প্রতি মুহূর্তে বিক্রি হতে হয়, সে জগৎ আমার জন্য নয়। আমার মাকে নিয়ে এত বছর ধরে যারা লিখে গেছে তাদেরকে বলবো, Here I am, another commodity. So what to do? Just sell me out. Sell me out. তাই আমার সারা জীবনের স্বপ্নকে আমি আজ মুক্তি দিলাম। এই মিথ্যে জগতে আমি কোনোদিন আসবো না। আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর কোনোদিন আসবো না। ধন্যবাদ আপনাদের আমার নিজের জগতে আমায় ফিরিয়ে দেওয়ার জন্য।